হ্যাপি নিউ ইয়ার! আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর এই নতুন বছরকে উপভোগ করতে আমরা আজকে চলে গেলাম বাংলাদেশের সবথেকে ট্রেন্ডিং একটা প্লেস রোজ গার্ডেন, যেটি টিকাটুলিতে অবস্থিত। রোজ গার্ডেন বাড়িটি দেখতে খুব সুন্দর লাগে, বাট বাড়ির এখানে রশিদ মঞ্জিল নামে লেখা ছিল, কেন সেটা জানি না। বাট এখানকার লোকজন সবাই এটাকে রোজ গার্ডেন বলেই জানে। আর যতটুকু আমি শুনেছি, এখানের যে মালিক ছিলেন তিনি নাকি গোলাপের বাগান করেছিলেন এবং তাই এই বাড়িটির নাম দেওয়া হয়েছে তারপর থেকে রোজ গার্ডেন। তারপর গুটি গুটি পায়ে আমি আর মিজান চলে যাই জমিদার বাড়ির ভিতরে এবং সেখানে কি কি আছে সেগুলা দেখতে থাকি। মিজানকে দেখাই, ঢুকতে একটা বড় ডাইনিং টেবিল ছিল, সেখানে মিজান বসে আর আস্তে আস্তে সবগুলা রুম আমি আর মিজান ঘুরে ঘুরে দেখি। বাড়িটি ছিল খুব সুন্দর কারুকার্য করা, নান্দনিকতায় ভরপুর ছিল, প্রচুর মানুষ আসছিল। ফ্রাইডে হিসেবে মানুষ খুব কম ছিল। এখানে চিত্রনায়িকা বুবলিও তার ফটোশুট করে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আসে। আজকেও ছিল, আশফিরা গিফট পেয়েছে। আর এখানে আন্টিও তার নতুন ব্যবসা শুরু করে দিল। পার্স সাইড ব্যাগ গ্রেচওয়াশ দেখেন, অনেক সুন্দর কোয়ালিটির, এরকম আর কখনো পাবেন না। যে যা দাম নেবেন, এই স্যামসাং আছে, ভিভো আছে, আইফোন আছে, বাটন আছে, যে যেটা নেবেন লন, মাত্র 200 টাকা। মিজান দেখবে কিভাবে শুটিং চলে। মিজান এখানে মন খারাপ করে মূর্তিটার এখানে বসেছিল, তাই আমি ওর সামনে গিয়ে বললাম তুমি কি করো। আর এখানে ওর খেলার সাথী নেই, তাই ও চুপচাপ বসেছিল। এই যে ব্রাইডটি নিচে নেমে আসছে, তারা হয়তোবা নিউলি ম্যারিড, তাই তারা ফটোশুট করতে আসছিল। আর এখানে একটা আপু গাউন পরে আসছিল ফটোশুট করতে। এই বাড়িটাকে সবাই জমিদার বাড়ি নামে চিনে এবং তার আরেকটি নাম হচ্ছে রোজ গার্ডেন। আর এখানে গোলাপ থাকবে না তা কি আর হয়। মিজান তার খেলার সাথী পেয়ে গেছে। দুই বন্ধু গাছের নিচে বসছে আর ওরা এত দুষ্টামি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। শেষমেশ ওদের গরম লাগার কারণে ওরা জ্যাকেট খুলে আমাদের কাছে দিয়ে যায়। আমি এত পাতলা গেঞ্জি পরাইছি ভিতর দিয়া। অবশেষে সময় শেষ হওয়ার কারণে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। শীতের দিন, তাই 5টা পর্যন্ত খোলা থাকে। আর আমরা শীতের দিন ছিল, গরমকালে হয়তো বা টাইম বাড়াতেও পারে। সেখান থেকে বেরিয়ে আমরা হালকা পাতলা কিছু খাবার খেয়ে যার যার মতো বাসায় চলে যাই। আশা করি নেক্সট ইয়ার অথবা ঈদের মধ্যে আবারও দেখা করব।